তাই মা আমরা কৃষ্ণ নাম এমনভাবে করব। তাই এদিকে কি করলো না, ব্রজগোপীরা আমার ভগবানকে পাওয়ার জন্য আমার কাত্যায়নীর ব্রত করে আমার স্নান করছে যমুনা। আর স্নান করতে করতে মা এদিকে কি করেছে, ভগবান কৃষ্ণ সমস্ত কাপড়গুলোকে কদম গাছের ডালে তুলে নিয়েছে। আর এইদিকে করজোড়ে মিনতি করে স্নান করে আর কাত্যায়নীর ব্রত করে মা কাত্যায়নীর প্রণাম জানাচ্ছে। ওম কাত্যায়নী মহাভাগ সরাসং দেবী নারায়ণী চামুণ্ডে মহাভীষং দেবী ভীষং দেবনাং জগদ্ধাত্রে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে দেহি মে প্রতীতানং প্রবণস্য ভবানং দেহি মে দেবী নন্দনন্দনং সুতাং দেবী প্রতীনাং মে কুরু জ্যোতে। আমার বাসনগুলোকে খুলে দিয়েছে আর খুলে দিয়ে এখানে জলখেলাখেলি খেলছে সমস্ত মহাগোপীরা। আর গোপীরা খুলে দিয়ে কি করছে মা না, বাসনগুলোকে নিয়ে আমার ভগবান কৃষ্ণ কদম গাছের ডালে উঠে পড়েছে। এবারে সবাই স্নান হয়েছে, আর স্নানটা হয়েই উঠতে যাবে, দেখতে পাচ্ছে তীরে আর বাসনগুলো নেই। কে নিয়েছে, কোন দিকে গেছে। আর ওমা তাড়াতাড়ি লক্ষ্য করে দেখলো যে ভগবানের ছবিটা জলে পড়েছে। আর যমুনার জলে পড়তেই তাড়াতাড়ি এইভাবে বলছে আর গাইছে, বলছে মা কি বলছে গো, আমাদের বসন নীল কঞ্জনা করে চলো না, বসন নীল কঞ্জনা করে চলো না, বসন নীল কঞ্জনা করে চলো না। আমরা বসনে রেখে নামলাম জলে, বসন ফিরে পেলাম না, বসনে রেখে নামলাম জলে ফিরে পেলাম না, বসনে রেখে নামলাম জলে বসনে ফিরে পেলাম না। এই নামে সখীরা দেখছে বসনে নীল কঞ্জনা আমার জল থেকে ডাকছে, দয়াময় শ্যাম সুন্দর আমাদের বসনগুলো দিয়ে দাও। বলছে বসনগুলো তো দেবো, তোমরা উঠে আসো না। বলছে কি করে উঠে যাব? বলছে শোনো, তুমি যে বসনগুলো নিয়ে উঠেছো আমাদের দয়া করে শোনো। বলে শোনো গো কালো কচুতে, তুমি শোনো না, আমাদের সরু কাপড় যেন নাচি রে খচেতে, যেন না আমাদের সরু কাপড় ওই খোঁচেতে না ছিঁড়লে কি হবে জানো? বাড়িতে আছে শাশুড়ি কত গঞ্জনা, দয়াময় তুমি আমাদের কাপড় খানি বসন খানি দিয়ে দাও না। আমার ভগবান বলছে যে তোমরা উঠে এসো। এবারে উঠবে যে ওমা খানিকটা জলে উঠেছে, নাভিকুণ্ড পর্যন্ত উঠেছে। আর ঠিক কেমন করে মা পয়দরগুলোকে এইভাবে নিয়ে উঠেছে। আর উঠে বলছে যে তোমরা দুটো বাহু উত্তোলন করো না। বলছে কি করে উত্তোলন করবো না, তোমরা এই পুজো করলে কি বললে, নন্দন সুতা গুরু নাম বলছে হে নন্দের নন্দন, হে সুতাঙ্গ পতি, হে নন্দের নন্দন, তুমি তো নন্দের ছেলে, আমরা কাত্যায়নীর ব্রত করছি, তোমাকে যেন প্রতিরূপে পাই, স্বামী রূপে। বলছে স্বামী কি স্ত্রীর কাজকে লজ্জা করলে হয়? তাহলে যেভাবে স্বামী স্ত্রীর কাজকে যাও সেইভাবে আসো, এইভাবে বাহু উত্তোলন করে আসো। আর বাহু উত্তোলন করে এলেই আমি বসনগুলো দিয়ে দেবো। এদিকে এমন করে অর্ধেকটা উঠেছে মা, ওই নাভিকুণ্ডে পর্যন্ত জল আছে যমুনায়। আর এইভাবে পয়দরগুলো চেপে ঠিক এইভাবে করজোর করেছে। আর করজোর করে বলছে আমরা যেতে নারী
যেতে নারী বলে ওহে বংশী বংশী ভারী আমরা যেতে নারী যেতে নারী। বাবা মানেটা দুটো হচ্ছে, কি বলছে? বলে আমরা যেতে নারী যাতে নারী যাতে নারী যেতে নারী। বলছে আমরা যাতে নারী যেতে নারী। কি করে যাব আমরা যে যাতে নারী আর যেতে নারী? তাই হেটা করে দয়াময়ী তুমি দিয়ে দাও। তাই বলছে তুমি যে যাতে নারী আমাকে প্রতিরূপে চাইছো আমাকে তোমরা সবাই, আর তোমরা প্রতি স্বামীকে দেখে লজ্জা করছো। লজ্জা করলে ভগবানকে পাওয়া যায়, লজ্জা করলে প্রতিকে পাওয়া যায়, স্বামীকে পাওয়া যায়। তবে শোনো, আসতে পারো তোমরা আমাকে না দেখে লজ্জা করছো, ঠিক আছে, তাহলে একটা কথা শোনো। বলছে ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? কেন? বলে বরুণ আছে বরুণ আছে বরুণ আছে বরুণ আছে, আরে বরুণ দেব জলে আছে বরুণ আছে বরুণ দেব জলে আছে বরুণ আছে। জলের অপর নাম বরুণ বাবা, তাই বরুণ হচ্ছে আমার ছেলে। বলছে তোমরা যে অর্ধাঙ্গিনীটা নাভিকুণ্ড নিচেটা যে উলাঙ্গিনী হয়ে আছো, তোমরা লজ্জা পাচ্ছ না? আমাকে প্রতিরূপে দেখেছো, স্বামীকে দেখাতে লজ্জা পাচ্ছ, আর তোমরা কি করছো? বরুণ আছে বরুণ আছে বরুণ আছে বরুণ আছে, ছি 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 গো বরুণ আছে ছি 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 বরুণ আছে। চিন্তা করে দেখলো আর কি হবে, যা হবে হবে, ও তো দেবে না, আমরা তো যেতে পারবো না ঘর, আমরা তো সবাই তো কাপড়গুলোকে নিয়ে আছে। তাই বলছে হে গোবিন্দ দয়াল দয়া গোবিন্দ তোমার উঠে এসলেন, বসনগুলো দিলেন। ভগবান বলল তোমরা দিকে স্বামীর রূপে দেখা দেবো একদিন, রাসলীলা যেদিন করবো তোমরা আমার। তাই সেই তিন সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, তিনজন গোপীরা চলেছে। আর এদিকে আমার রাধারানী কি করছে? সাজছে। আর ভগবান কৃষ্ণ আমার কি করলেন? যশোমতীকে ঘুম পাড়িয়ে দিয়ে, যোগমায়া স্মরণ করে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি করলেন? আমার সেজে চলেছে আমার কোথায় না নিধুবনে। আর নিধুবনে গিয়ে গিয়েছে, আর ওইখানে গিয়ে সবারই নামে নামে বাবা বাঁশি বাজিয়েছে। আর এদিকে আমার কি করলেন? রাই যাচ্ছে। তাই বলছে রাই সাজে বাঁশি বাজে না পড়িবে কত সাজে রাই বলি করিছে প্রভু, কত সাজে করিছে প্রভু। রাই সাজে রাই সাজে কত নাম কত সাজে, রাই সাজে রাই সাজে কত নাম কত। ওগো নয়নে তিলক কাজল, চরণে কাজল, নয়নেতে রাধারানী রাধারানী রাই চলেছে কৃষ্ণ দর্শনে, রাই চলেছে
যায় গো তাই বলেছে ও প্রেমীর রচনা করে না সারে উপরেতে গেলে মাথা করে মাথা করে ও প্রেমীর রচনা করে আর বেলিরা সব করে আরে বঙ্ক চড়া ফুলের মালা বাঁধিছে গলে ফুলের মালা ফুলিতে লাগে রাহি চল সনে লাগি যে রাহি চলে সনে লাগি রাহি চলে সনে লাগি ও গো রাহি যা আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করি দিও গো দয়া হাতে ধরে পার করি দিও আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করি দিও হাতে ধরে পার করি দিও রাধা রমন মদন মোহ অবগিরে ধারি অহদহ বংশী ধরে শুনি তোমারি রাধা রমন মদন মোহ অবগিরে ধারি অহদহ বংশী ধরে শুনি তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে ওরা দেখি হাতে ধরে
পার করি দিও দয়া পার করি দিও পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে দিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে শেষের দিনে সজনের দিনে যেতে হবে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন হাতে ধরে পার করি দিও দয়া ধরে পার করি দিও আধার আমি ধরে পার করি দিও পার করি দিও রাধেশ্যাম হরি বল। আজকে রাধারানী আমার কৃষ্ণ দর্শনে কৃষ্ণ 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 বাবা
করেছে। তাই কি করছে, বঙ্কচড়ার ফুল হাতে বাঁধার জায়গায় বক্ষে বেঁধেছে, নাসার দিকে হাতির সুরের মতো বেনি করেছে, রচনা করেছে, কেশগুলো চুলগুলো। মা পায়ের নপুর হাতে, হাতের নপুর পায়ে, এরকম নানা রকমের বেশ সাজনা করেছে। তাই মনের আনন্দে সেজেছে। আজকে দর্পণটাকে সামনে না নিয়ে আজকে চিরুনিটাকে সামনে বদন দেখছে। আমার চিরুনিটায় বদন দেখা যাবে? দেখা যাবে না। তাই দর্পণটাকে কি করছে, মাথা ছুটছে আর চিরুনিটাকে সম্মুখে নিয়েছে। তাই দেখে আমার বলছে, শ্যামের লাগে বাজে বৃন্দাবনে, আজ শ্যামের লাগে বাজে বৃন্দাবনে, শ্যামের লাগে প্রেম বৃন্দাবনে, আজ শ্যামের লাগে বাজে বৃন্দাবনে। অনুরাগী অনুরাগী কৃষ্ণ বর সনে মনে মনের লাগি আজ কৃষ্ণ বর মনে বাজে আসিব যে হরে যাব বৃন্দাবনে, বাজে বাঁচিবা যে চলে এদিকে বংশীধ্বনি বাঁশি বাজিয়েছে, আর বাজাতেই সমস্ত সখীরা সবকে সঙ্গে নিয়ে আজকে মুরলীকে বাজিয়ে দাঁড়িয়ে আছে। আর বাজিয়েতে আসছে মা, সবাই পটপট ছুটে ছুটে আসছে। আর ছুটে ছুটে আসতে এসে সমস্ত সখীরা বজগোপীরা এসে দাঁড়িয়েছে। আর দাঁড়াতেই ভগবান মুচকি মুচকি মৃদু হেসে বলছে, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আমার যখনই বলেছে তখনই গোপীরা কি করেছে, রাধারানী কি করেছে, মাথা আর মাথা অবনত করে দিয়েই বলছে। আর আমার ভগবান কৃষ্ণ বলছে, কি বলছে গো, ভগবান কৃষ্ণ বলছে, পয়াত পয়ানত মুঞ্চয় প্রতিতাননা সত্য নিত্যানত সতিতায় মম নিত্য মম দাস মম কথয় প্রতিতায়। নখাদন্তি তরং মৃত্তিকান নয়নে সপরি নয়নে সপরি, আর প্রতিশতী নারী হও দীপহর রজনী ধরি রোজ বলছে, ভগবান বলছে, শ্যামসুন্দর বলছে গোপীদেরকে, বলছে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। এই যে এত রাত্রে রাত্রি 12টা বাজছে, তো তোমরা যদি সতী নারী হও, পতিকে ছেড়ে দিয়ে এখানে এসে কি করছো? হরি বল হরি বল হরি বল। যখনই এই কথা বলেছে মা, যে সতী নারীকে ছেড়ে দিয়ে, তো তোমরা যদি সতী নারী হও, পতিকে ছেড়ে দিয়ে এত রাত্রে কে কোথায় বাঁশি বাজালো ফুরুক ফুরুক করে তোমরা চলে আসবে। তখন ভাগবত কি বলছে, নখাদন্তি নামে পতিত মম নিত্যশ্চ দেবী রমণীতাগতম বসুমাতা জয়ন গতি পতি নাম। বসে ওপাশে দেখতে পাইনি, বসে ওপাশে দেখতে পাইনি, একটু পরে হবে, আগে না, এখন নাচতে হবে অনেক দেরি। আমার তাই কি করলো দেখবেন, আগে পরের যুগে আমার মায়েরা, কারণ আমার স্ত্রীরা নয় বাবা, আমার মায়েদেরকে যদি কেউ ঠাকুমা বাবা যদি কেউ দাদুরা বলতো, তখন মুখে মুখে উত্তর করতো না। তখন কি করতো, মাটির বাড়ি তো ওই বাঁ পায়ে করে দেখতেন, এই বুড়ো উল্টাই করে মাটি তাড়তো, এইভাবে মাটি তাড়তো।
তাই ভগবান বলছে নখাদন্তি না মস্তঙ্গে বেসুমাদানা জ্যোতিতাঙ্গে সতী নারী নাঙ্গে প্রতিদ দেহি মর। এই রাত্রিকালে 12টার সময় সতী নারীরা পরপুরুষের কাছে আসে। যখনই কথাটা বলেছে মা, তখনই আমার গোপীরা সব মাটির দিকে নিচে দিয়ে একটি কথাও বলে না, তখনই এইভাবে নখাদন্তিত নখে করে মাটি খোঁড়াচ্ছে। আর যখনই মাটি খোঁড়াচ্ছে আর যখনই বলেছে সতীর কথা, তখন বলছে বলো বলো কে কাকে সতী, আজ বলো বলো কে কাকে সতী, আজ বলো বলো কে কাকে সতী। বলছে তুমি তো রামপতি, আজ বলো বলো কে কাকে সতী। বলছে যে মহাপুরুষ তুমি সতীর বিচার করছো, বৃন্দাবনে তুমি কি সতী? যেদিন রাধারানীর কাছকে গাইলে কুটিলা জটিলা ধরেছিল, যেদিন তুমি বাসি হয়ে কৃষ্ণ কালী হয়ে আয়নকে দেখা দিয়েছে। আচ্ছা তুমি যেদিন রাধার কুঞ্জে গিয়েছিলে, যেদিন যশোদা তোমাকে হরিবল, জটিলা যেদিন শৃঙ্খল তুলে দিয়েছিল, তুমি মুশিক ভবন ইঁদুর হয়েছিলে, বিড়াল হয়েছিল রাধা, মাকে যেমন দেখিয়েছিলে। আর ওমা সতী নারী কাকে বলে? কে কে সতী আছেন হাত তুলুন তো। এখানে সবাই সতী, তাই আমি যদি মা আমার স্ত্রীকে বলি সতী, সেও বলবে সতী। একটা কেউ সতী না, আমার স্ত্রীও সতী নয়, আমার স্ত্রীও সতী নয়। শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। আমার সতী কাকে বলে না, যে রমণী তার স্ত্রী, যে রমণী তার স্বামীকে পতিতালয় পর্যন্ত নিয়ে যায়, তাকে বলে সতী না। স্বামী গন্ডগোল করছে, উমুকের বউয়ের সাথে আছে, আমি কালী মন্দির যাবো, শীতলা মন্দির যাবো, মনসা মন্দির যাবো, ওষুধ নিয়ে আসবো, জড়ি জাপটা খাওয়াবো, বালিশে দেবো, কাগজ পরবো, তাবিজ পরবো, হবে না। যে পতির আজকে গান শুনছেন, সেই পতিকে দর্শন করুন, পতিকে বলুন এখান থেকে পতির ধুলো নিয়ে যান, স্বামী ভাগবে। সতী নারী কাকে বলে না, সতী নারী যে পতিকে, যে পতিতালয় পর্যন্ত গিয়ে পৌঁছে দেয়, সেই হলো সতী। কেমন না, সতী নারী আমার স্ত্রীও সতী নয়। কেন? বাবা এইভাবে নখাদন্তি নখে করে আঁচড়াচ্ছে, মাটি আঁচড়ে আঁচড়ে ডোব করে দিচ্ছে, ভগবানের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, তো সতী নারী কাকে বলবো না, সতী নারী কাকে বলে শুনুন। আপনারা কেউ সতী নয়, আমার স্ত্রীও সতী নয়। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি যে কেমনভাবে সতী না। প্রথম যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করতে গিয়েছিলাম, কারো বিয়ের দিন, কারো আইবড় ভাতের দিন একটা শাঁখা পরায়। শাঁখাটা কেমা একজন অসুর, তাহলে আমি তার গায়ে স্পর্শ করার আগে সংখ্যা আসুন, সতী নষ্ট করে দিলাম। আমি রাত্রে গিয়ে দিলাম রক্ত আসুন, এই যে আমাকে বৌদিরা পরিয়ে দিয়েছে লাল সিঁদুর, এটা একটা অসুর। তাহলে তারপরে দ্বিতীয় সে টাচ করলো, তৃতীয় নম্বরে আমি গিয়ে দ্বিতীয় নম্বরে সিঁদুর পরালাম, তৃতীয় নম্বরে বাড়িতে নিয়ে এসে দিলাম লোহাসুর। একটা লোহা দিলাম, আমি যেদিন থাকবো নি সেদিন এইটা খুলে দিতে হবে। এই লোহাসুরকে যদি জব্দ করে ভক্তিভাবে লোহাসুরকে বেঁধে রাখতে পারেন, তাহলে কারো স্বামী বিয়োগ কোনোদিন হবে না।
সতী নারী যেই হয় লহসুরকে সেই হয় লহসির শক্তিশালী অসুর। হ্যাঁ, এখন তো দুদিন ছাড়া ঝগড়া হলেই বলে তো রইল লুয়া আমি চললাম বাপের বাড়ি, আবার মন যাই তো ঘুরে এসে পড়ে, তাই না? আমার সেরকম হবে না। বেদশীল বেদবতী বলে একজন ব্রাহ্মণ ছিল। কেমন সতী দেখুন বাবা, বেদবতী বেদশীল বলে ব্রাহ্মণ ছিল। বেদশীলের হচ্ছে কুষ্ঠ ব্যাধি, পচা দুর্গন্ধ গলিত দেহ। বেদশীলকে কাপড়ে বেঁধে করে নিয়ে প্রত্যেকদিন বেদবতী গঙ্গায় স্নান করাতে যেত। আর যে পথে গঙ্গাদিকে স্নান করাতে নিয়ে যাচ্ছে সেই গলিতে একটা বেশ্যালয়ে, প্রতিতালয়ে বেশ্যা থাকে, তার নাম হলো লক্ষ হীরা। 1 লক্ষ হীরাকে রাখলে তার যা জ্যোতি, সেই জ্যোতি। এখন কুষ্ঠব্যাধি সেই খোড়া ব্রাহ্মণের মনে মনে সাজ জেগেছে, আমি যদি একদিন লক্ষ হীরার কাছকে যেতে পারতাম। বেদবতীকে আমি বলবো। বেদবতী কি করে, এর ঘর ওর ঘর সমস্ত কাজ করে সংসার চালায়, স্বামী তো কুষ্ঠমা। এখন বেদবতীকে একদিন বলছে বেদশীল, বলছে ওরে বেদবতী, আমার মনে দিনের আশা যদি তুই পূর্ণ করতে পারিস। বলো স্বামী, বলো বলো। না, আমি যে পথে প্রত্যেকদিন তুই আমাকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাস, ওই পথে একটা গলিতে একটা লক্ষ হীরা বাস করে, পতিতালয়ে যায় বেশ্যা, ওর কাছে 1 রাত্রি আমি যাপন করতে চাই। যখনই বলছে বেদবতী চিৎকার করে বলছে না, আমায় বলো না, আমায় বলো না, বলো না, চিৎকার করে কাঁদছে। বেদবতী তুই কাঁদছিস আমার কথাটা শুনে? বলছে ওগো স্বামী, আমি যে পতিতালয়ে নিয়ে যাব তার জন্য কাঁদিনি। আমি কি জন্য কাঁদছি জানিস? 1 লক্ষ হীরের সমতুল্য অর্থ নিয়ে যেতে হয়, তবে লক্ষ হীরা তাকে স্থান দেয়। আমরা যে গরিব, আমি যে খেটে সংসার চালাই, কি করে তোমার পরের আশা পূর্ণ করবো বলো স্বামী, বলো। চিন্তা করছে লক্ষ হীরার কাছকে যেমন করে হোক আমার স্বামীকে নিয়ে যেতে হবে। লক্ষ হীরা যখন পতিতালয়ে চলে যায়, আর ওই বেদবতী কি করে, ওর বাড়ির যে রাত্রিতে কাজ করে দিয়ে আসে, ধৌত করে দিয়ে এসে, রান্নাঘর পরিষ্কার করে দিয়ে এসে, খাবার বাসন মেজে দিয়ে আসে। বেশ কিছুদিন যায়, লক্ষ হীরা চিন্তা করছে আমি তো আমার কাজের লোক রাখিনি, আমি তো খেয়ে দিয়ে পতিতালয়ে চলে যাই, কিন্তু আমার এইসব ধৌত কাজ কে করে, আজকে আমাকে দেখতে হবে। আড়ালে রয়েছে মা, আর বেদবতী কাজগুলি করে দিয়ে বেরিয়ে যাবে, আর লক্ষ হীরা বলছে দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে বেদবতী। এই যে 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 তুমি সেই বেদশীল ব্রাহ্মণের স্ত্রী বেদবতী না? তুমি তো ব্রাহ্মণের মেয়ে, তুমি তো একজন ভট্টাচার্যের মেয়ে, তুমি তো একজন পণ্ডিতের মেয়ে, তুমি কেন আমার এই পতিতালয়ের বেশ্যালয়ের আমার এই সেবা করছো? বলছে লক্ষ হীরা, আমার স্বামীর ইচ্ছা অনেক দিনের পতিতালয়ে তোমার কাছে 1 রাত্রি যাপন করা। তুমি তো অনেক টাকা না, আমি তো অত টাকা পয়সা দিতে পারবো না। তাই শোনো শোনো, আমাকে আমি সেই জন্য তোমার কাজকর্ম করে দিচ্ছি, আমার স্বামীর মনের আশাটা যেন পূর্ণ হয়। আগামীকাল রজনীতে তোমার স্বামীকে নিয়ে আসবে, তোমাকে 1 টাকাও দিতে হবে না। আমা তাড়াতাড়ি হাসতে হাসতে বেদবতী এসে স্বামীকে বলছে, স্বামী গো, লক্ষ হীরা পয়সা নেবে না, লক্ষ হীরা মনের আশা তোমার পূর্ণ হবে এতদিন, তুমি চলো। আগামীকালকেই যেতে বলেছে। আগামীকাল তাকে কাপড়ে করে বেঁধে নিয়ে কুষ্ঠ ব্যাধি, পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণকে কাঁধে করে নিয়ে বেদবতী কি করলো মা, গিয়ে লক্ষ হীরার বাসাতে বসিয়ে দিল। আর লক্ষ হীরা বলছে, হে ব্রাহ্মণ, তুমি যখন এই প্রতিতা বেশ্যালয়ের লক্ষ হীরার কাছকে এসেছো, অন্তত একটু মিষ্টি জল গ্রহণ করো। একটি সোনার প্লেটে করে 2টো মিষ্টি দিয়েছে মা, আর 2টো গ্লাসে জল দিয়েছে, একটা মাটির পাত্রে জল দিয়েছে গঙ্গা শুদ্ধ বাড়ি জল, আর একটা সোনার গ্লাসে জল দিয়েছে নর্দমার পচা দুর্গন্ধ কীট জল। 2টো মিষ্টি খেয়ে ব্রাহ্মণ চিন্তা করছে, আমি এই মাটির গ্লাসের জলটা ভালো জলটা খাবো না সোনার গ্লাসের খারাপ জলটা খাবো?
লক্ষ্য হীরা দাঁড়িয়ে আছে। চিন্তা করতে করতে মা ওই মাটির গ্লাসের শুদ্ধ বাড়ি গঙ্গা জলটা যখনই ব্রাহ্মণ পান করবে ধরছে, চিৎকার করে ব্রাহ্মণের হাতটা ধরেছে, দাঁড়ান দাঁড়ান, আপনাকে সোনার প্লেটে মিষ্টি দিয়েছি, সোনার গ্লাসে জল দিয়েছি, আপনি এই মাটির গ্লাসের জলটা কেন খাচ্ছেন? সোনার গ্লাসের জলটা নর্দমা কূপের জল, পচা দুর্গন্ধ কূপের জল, ওই জলটা আমি পান করতে পারবো না। লোকইরা বলছে যেমন সোনার গ্লাসের জলটা কূপের নর্দমার জল, নর্দমার জল। এই লোকইরার দেহটা ঠিক সোনার গ্লাসের মতো, ভিতরে নোংরা জলে ভর্তি, নোংরা নোংরা জলে ভর্তি। আর মাটির গ্লাসের যে শুদ্ধ গঙ্গা জল, তোমার বেদবতী হলো শুদ্ধ গঙ্গাবাড়ি, গঙ্গাবাড়ি। তাই উপরে শুদ্ধ দেখে মাগো না করিবে বিচার, বিচার তাই কি করলো, চিৎকার করে বেদপতিকে ডাকলেন। বেদসি ডেকে চলে গেল গঙ্গা, স্নান সেরে চলে গেল। তাই সেরকম মাগো এদিকে আজ ভগবান বলছে তোমরা যদি সতী নারী হবে, রাত্রি 12টার সময় পতি ফেলে দিয়ে জঙ্গলে আসো, বনে আসো। বলছে আমরা যদি সতী হয়, আমরা তো পতির কাছকে এসেছি, আমাদের জগৎপতির কাছকে এসেছি না। বললো ঠিক আছে, তাহলে এসেছো, আজকে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। সেই ত্রেতা যুগের প্রতিশ্রুতি রাত্রে আজকে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, তোমাদের যত কৃষ্ণ তত গোপী। তোমরা চেয়েছিলে কাত্যায়নীর ব্রত করেছিলে, দণ্ডক অরণ্যে তোমরা জঙ্গলে তপস্যা করেছিলে, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম। তাই সমস্ত গোপীরা এসে বলছে হে প্রভু দয়াময়, তাহলে আজকে এই নিধুবনে আমরা সোনার বেদিকা সাজাই। তাই আমার সোনার বেদিকা সাজাচ্ছে। ওগো নিধুবনে সাজাইল সোনার বেদিয়া, আমার নিধুবনে সাজাইল সোনার বেদিকা, আমার নিধুবনে আরে রাধা রানী কৃষ্ণ দর্শন করিবে, না চাইবে কৃষ্ণ রাধে, কৃষ্ণ রাধে। রাধা রানী দর্শনে করিবে দর্শন ও গো না চাইবে গোরা নিধুবনে, নিধুবনে যদি না পায়, নিধুবনে ও সোনার বেদিয়া সাজাই, সোনার বেদিয়া অগে বনে, আর বেদিয়া